নিউজ, জনগণের পাওয়ার হাউস। দুদিন সময় দিয়ে গেলাম, আজ আর কাল আমরা কিন্তু রবিবার দিন নাহলে জেসিবিকে ভেঙে দেবো। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ, সরকারি নির্দেশ। কোনো রকম তোমাদেরকে রাস্তা মুক্ত করতে হবে মানুষের ব্যবহারের জন্য। অনেকবার তোমাদের বলা হয়েছে, তোমরা ঘরটাকে ফাঁকা রেখে ড্রেনের পাশে কিছু থাকবে না। শুক্র শনি রবিবার দিন আমি জেসিবি করে সব চালিয়ে দেবো, কিন্তু তখন কিন্তু যত রাস্তা তত নিয়ে নেবো, তখন জেসিবি আনতে হবে। আমি বলে গেলাম ড্রেনের ওই পাশে যা থাকবে, ড্রেনের পাশে কোনো সেট, কোনো স্ট্যান্ড, কোনো দোকান কিছু থাকবে না ড্রেনের পাশে একদম। ড্রেনের পাশে থাকবে না। দুদিন সময় দিয়ে গেলাম, আজ আর কাল আমরা কিন্তু রবিবার দিন নাহলে জেসিবিকে সব ভেঙে দেবো। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ, সরকারি নির্দেশ। কোনো রকম তোমাদেরকে রাস্তা মুক্ত করতে হবে মানুষের ব্যবহারের জন্য। অনেকবার তোমাদের বলা হয়েছে, তোমরা ঘরটাকে ফাঁকা রেখে ড্রেনের পাশে কিছু থাকবে না। শুক্র শনি রবিবার দিন আমি জেসিবি করে সব চালিয়ে দেবো, কিন্তু তখন কিন্তু যত রাস্তা তত নিয়ে নেবো, তখন জেসিবি আনতে হবে। আমি বলে গেলাম ড্রেনের ওই পাশে যা থাকবে, ড্রেনের পাশে কোনো সেট, কোনো স্ট্যান্ড, কোনো দোকান কিছু থাকবে না ড্রেনের পাশে একদম। ছেড়ে দাও। আমি ছবি বাম্পার এসে কতটা ভিতরে ছিলাম না, দোকানটা ছিল, ওর সঙ্গে ইগনোর করেছো তুমি। ওর সঙ্গে তোমাদের নোটিশ করছে, তুমি ভাই কেউ একজন তোমার কর্মচারী হাজিরা উচিত ছিল, তুমি পৌরসভা ইগনোর করেছো। মানে তোমার শোনা পরিষ্কার চেয়ারম্যান হাজির আছে। আমাদের কোনো প্রশ্ন নাই, ড্রেনের পাশে থাকবে, ড্রেনের পাশে দোকান থাকবে না। আজকে বলে দেওয়া হলো আমরা জেসিবিতে করে ফিরে দেবো, ড্রেনের এই পাশে কোনো দোকান থাকবে না, যা থাকবে ড্রেনের পাশে। তোমরা দোকানের ভিতরে ফাঁকা রেখে রাস্তার উপরে চলে আসবে। ওদের নিজেদের কম্পিটিশন করছে তার সাথে, নিয়ে আমাদের জনগণের অসুবিধা। তুমি তো বেশ করে কমে খেয়ে খাও, ওটাটাই তো রাস্তা, তোমরা ওটাটাই রাস্তা। তুমি আমরা ড্রেনের উপরে যেতে বলছি, তোদের তো নিজস্ব জায়গা নয়, এগুলো সব রাস্তার উপরে ব্যবসা করছো। তারপরে ড্রেনটা আছে এইখানে, তোমরা 12 ফুট চলে এসছো রাস্তার উপরে, এখানে একটা গাড়ি টার্নিং করতে পারছে না। তোমাদেরকে ঈদের সময় ডেকে বলে পাঠালাম তোমার যাওয়ার প্রয়োজন বোধ করে। আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাস্তা অবরোধ মুক্ত করতে হবে। আমি তোমাদেরকে সময় দিয়ে গেলাম দুদিন, শুক্র শনিবার। আমরা রবিবার থেকে কিন্তু যদি তোমরা না সরো জেসিবি করে ভেঙে ফেলে দেবো, কোনো কথা নয়। আমাদের রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা যার, সে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমরা কোনো দিকে আমরা পিছপা হবো না, আমরা ছাড়িয়ে দেবো।
মানে 2 দিন সময় দিয়ে গেলাম। তোলা যায়, তাদেরও রোজগার, তারাও মার খাবে। আপনার দলের মিছিল মিটিং এ হকাররাই তো থাকে। বুথ দখল করতে তো হকারদেরকে ব্যবহার করা হয়, পাড়ায় পাড়ায় মস্তানি করতে তো হকারদের ব্যবহার করা হয়। আপনার দলের মিছিল মিটিং এ কারা থাকে? সেলফ হেল্প গ্রুপের মহিলারা আর গরিব হকাররা, গরিব কর্মচারীরা। এখানকার মিউনিসিপালিটি কেন, সারা পশ্চিমবঙ্গের মিউনিসিপালিটির সমস্ত কর্মচারীদের তাদের তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনীতি করার অধিকার নেই। অন্য কোনো রাজনীতি করতে গেলে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়। এই নৃশংসতা বাংলার মুখ্যমন্ত্রী আপনার নেতৃত্বে হচ্ছে। নির্বাচনের পর সেই নৃশংস চেহারা আরো প্রকট হচ্ছে এই বাংলায়। আমরা তার বিরোধিতা করি, 100 বার বিরোধিতা করি। আপনি বলছেন হকারদের জন্য আলাদা করে বাজার করে দিবেন, জায়গা আছে আপনার? কলকাতার বুকে রাস্তায় মাত্র 6% মানুষের চলাচল এবং এলাকা অনুযায়ী রাস্তার পরিমাণ মাত্র 6%। যে রাস্তার পরিমাণ 18 থেকে 20% থাকা উচিত। তার মানে এমনি হচ্ছে কলকাতা বা শহর, এমনি ডেন্সলি পপুলেটেড। তাই আমরা কি করেছিলাম যখন মিউনিসিপালিটি চালিয়েছিলাম, হকারদের যেখানে যা যা ছিল তাদেরকে বলেছিলাম তোমরা হকারি করবে নিশ্চয়ই, তার ব্যবস্থাটা পাল্টে দেব। কি? পুনর্বাসন, ঘর করে দাও, 1 তলা জায়গায় 5 তলা ঘর করে দাও। পুনর্বাসনের ব্যবস্থা করার নিশ্চয়তা দিয়ে তাদেরকে খালি করতে বলো। কেউ রাস্তায় খোলা আকাশের নিচে, কেউ এই প্রখর রোদে তবে হকারি করতে কেউ আনন্দ পায় না। নিরুপায় তারা সংসার চালাবে কি করে? তাদের রুটি নেই, রুজি নেই, শিল্প নেই, চাকরি নেই, সংসার চলবে কি করে তাদের? তাই তাদেরকে হকারি করতে হয়। শখে কেউ হকারি করে না। আজকে যেখানে যেখানে হকারি হয় সেখানে সেখানে ফাঁকা জায়গা যদি থাকে 4 তলা 5 তলা বিল্ডিং করে দাও। কোনোদিন পরিকল্পনা তো নেননি আপনি। আজ নির্বাচনের পর কেন আক্রমণ? কারণ নির্বাচনের পর শহরের ভোট কমেছে, শহরের মানুষকে খুশি করতে হকারদের উপরে আক্রমণ নেমে এলো। সে বেচারারা কিছু জানে না, বোঝে না। সেখানটায় কারা স্থানীয় কারা বহিরাগত এটা আবার ধোঁয়া তোলা হচ্ছে। এটা কি হচ্ছে? নীতি সকলের জন্য এক হোক, পলিসি সকলের জন্য এক হোক। লাইসেন্সের টাকা দিয়েও তারা আজকে ঘর খালি করতে হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে। 3 দিন ধরে মস্তানি চলছে। কোথাও বুলডোজার বাবা, এখানে বুলডোজার মা চলে এসছে, বুলডোজার দিয়ে মস্তানি করছেন আপনি। আপনার এই চেহারাগুলো ঢাকা থাকে ভোটের সময়। বাংলার মানুষ বুঝতে পারছেন এই আসল চেহারাটা কি। বাংলার মা বোনদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়। লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার প্রাপ্য, সেই টাকা কারোর দয়া নয়, সেই টাকা আপনার পাওনা। এটা মনে রাখবেন বাংলার মা বোনেরা। 100 দিনের কাজ আপনার প্রাপ্য, আইন আছে তার জন্য। কাউরির দয়া নয়, কাউরির করুণা নয়। বাংলার মানুষ মনে রাখবেন। আজকে হকার বন্ধুদের বিরুদ্ধে যে আক্রমণ নেমে এলো, ছোট ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে যে আক্রমণ নেমে আসছে, এতে বাংলার অর্থনীতির বড় ক্ষতি হয়ে যাবে। এতগুলো বেকার ছেলে যারা হকারি করে রোজগার করতে, তারা কাল থেকে কি করবে? তার অনিশ্চয়তা তৈরি করার মধ্য দিয়ে বাংলার ভালো হতে পারে বলে আমি বিশ্বাস করি না। সারা বাংলায় হকারি করা অপরাধ। সারা বাংলার জলা জমি, খাল বিল নালা সব বন্ধ করে প্রমোটারি ব্যবসা হচ্ছে। তাদেরকে ধরতে পেরেছেন? বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে আমার আরেকটা দাবি, এই বাংলায় ভারতবর্ষের উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায়। ভারতবর্ষে উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায়। সেই ওয়াকফ সম্পত্তি কি করে বেহাত হয়েছে, সেই ওয়াকফ সম্পত্তি কোথায় কোথায় লুট হয়েছে, সেই ওয়াকফ সম্পত্তির আজকের দিনে মালিক কারা হয়েছে, তার একটা সার্ভে হোক, তার একটা তদন্ত হোক। চ্যালেঞ্জ করছি আপনাকে। এ বাংলায় ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে আপনার আমলে, বেলাগাম ভাবে লুট হয়েছে ওয়াকফ সম্পত্তি এই বাংলায়। আবার বলে রাখি, সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি উত্তরপ্রদেশে, তারপর দ্বিতীয় সব থেকে বেশি সংখ্যার ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে। বিশেষজ্ঞরা বলে যে পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে, সেই ওয়াকফ সম্পত্তি যদি ঠিক মতন ব্যবহার করা যায়, তাহলে প্রত্যেক বছরে 10,000 কোটি টাকা
ওয়াকফ বোর্ডের রোজগার হতে পারে। নির্বাচন হয়ে গেছে, কেউ জিতেছে কেউ হেরেছে, কিন্তু সত্য উদ্ঘাটন হোক আমরা চাইবো। ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের আজকে স্ট্যাটাস কি? ওয়াকফ সম্পত্তি কোথায় বেদখল হয়েছে, কোথায় দখল হয়েছে, তার কতটা পুনরুদ্ধার হয়েছে, আপনার কোনো ইচ্ছা আছে কিনা এ প্রসঙ্গেও আলোচনা হওয়া জরুরি বলে আমি মনে করি।